লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা উইক 2 এর পাইথনের সেকেন্ড প্রজেক্ট করব, যেটার নাম হচ্ছে সিম্পল টু ডু লিস্ট। সো চলুন সরাসরি প্রোগ্রামের মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে আমরা টু ডু লিস্ট ক্রিয়েট করতে পারি পাইথন প্রোগ্রামিংয়ে। সো প্রথমে আমরা পাইচার্মে চলে যাব এবং আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। সো আমি এখানে পাইথন ফাইলের নাম দিয়ে দিচ্ছি উইক 2 প্রজেক্ট 2। সো আমাদের কাজ হচ্ছে একটা সিম্পল টু ডু লিস্ট ক্রিয়েট করা। সো এখানে আমি একটা কমেন্টে লিখে দিলাম টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন। সো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করব। সো প্রথমেই আমি টাস্কস নামে একটা লিস্ট ক্রিয়েট করব, যেটা একটা এমটি লিস্ট। এরপর আমরা এখানে একটা ওয়াইল লুপ চালাবো। সো ওয়াইল লুপ চালানোর জন্য আমি এখানে লিখে দিব ওয়াইল, দেন ট্রু লিখে দিব। সো এরপর কোলন দেওয়ার পরে আমরা যেই টাস্কগুলা অ্যাড করবো টু ডু লিস্টে সেগুলো লিখে দিব। সো প্রথমেই আমরা প্রিন্টে লিখে দিচ্ছি ইয়োর টু ডু লিস্ট। সো এটা একটা টাইটেল হিসেবে জাস্ট প্রিন্টে শো করবে। সো ইয়োর টু ডু লিস্টটা লিখে দেওয়ার পরে আমরা নেক্সট যেই টাস্কটা অ্যাড করব সেটার নাম হচ্ছে অ্যাড টাস্ক। সো অ্যাড টাস্ক অ্যাড করার পরে নেক্সট আমরা আরেকটা টাস্ক অ্যাড করব, সেটা হচ্ছে রিমুভ টাস্ক। সো আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি। প্রথমটা 1 নাম্বারে আমরা দিয়ে দিয়েছি অ্যাড টাস্ক। সো নাম্বার 2তে আমরা দিয়ে দিব রিমুভ টাস্ক। এরপরে আমরা টু ডু লিস্টে এই দুইটা টাস্ক বাদে আর কি কি করব সেটাও লিখে দিব। সো থার্ডে আমরা দিয়ে দিচ্ছি ভিউ টাস্ক, মানে আমরা যদি কোনো টাস্ক অ্যাড করে থাকি তাহলে সেটা আমরা ভিউ করতে পারবো। এরপরে সবশেষে আমরা 4 নাম্বার যেই টাস্কটা অ্যাড করব সেটা হচ্ছে এক্সিট, মানে আমরা কোনো টাস্ক অ্যাড করার পরে সেখান থেকে এক্সিট নিতে পারবো। সো এই 4টা টাস্ক আমাদের সিম্পল টু ডু লিস্টের মধ্যে থাকবে। এরপরে আমরা চয়েস নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব এবং এই চয়েসের মধ্যে আমরা ইউজারের থেকে এই টাস্কগুলোর মধ্যে ইউজার কি সিলেক্ট করতে চাচ্ছে সেইটা ইনপুট নিব। সো আমরা ইন্টিজারের মধ্যে ইনপুটটা দিয়ে দিচ্ছি, যাতে করে ইউজারের ইনপুটটা আমরা ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি, যাতে করে ইউজার নাম্বার, মানে 1 নাম্বার টাস্ক যদি অ্যাড টাস্ক সিলেক্ট করতে চায় তাহলে নাম্বার 1 সিলেক্ট করবে, এরপরে 2 সিলেক্ট করবে, 3 সিলেক্ট করবে। সো এখানে আমরা এন্টার ইওর চয়েস ইনপুট ফিল্ডের মধ্যে লিখে দিলাম। এখন প্রত্যেকটা চয়েসের জন্য আমরা সিম্পল একটা ইফ এলস স্টেটমেন্ট চালাবো। সো প্রথমে আমরা প্রথম চয়েসের জন্য, মানে ইফ চয়েস ইকুয়ালস টু 1, যদি ইউজার 1 নাম্বার মানে অ্যাড টাস্ক অপশনটি সিলেক্ট করে তাহলে আমরা কি করব। সো টাস্ক ইকুয়ালস টু, এখানে যদি অ্যাড টাস্ক সিলেক্ট করে তাহলে ইউজারের থেকে যেই টাস্কটা অ্যাড করতে চাচ্ছে সেটা আমরা নিব। সো এর জন্য আমরা ইনপুট ফিল্ড ইউজ করব। সো ইনপুটের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এন্টার টাস্ক, মানে ইউজার অ্যাড টাস্ক সিলেক্ট করতে চাইলে এখানে তার কাছে একটা ইনপুট ফিল্ড চলে আসবে, যেটাতে সে তার টাস্কটা লিখে অ্যাড করে দিতে পারবে। এরপর এই টাস্কটা আমরা টাস্কস নামে যে এমটি লিস্টটা ক্রিয়েট করেছিলাম সেটার মধ্যে অ্যাপেন্ড করে দিব। সো এর জন্য আমরা টাস্ক ডট অ্যাপেন্ড ইউজ করব এবং অ্যাপেন্ডের মধ্যে টাস্ক ভ্যারিয়েবলটা পাস করে দিব। এরপর এই টাস্কটা ঠিকঠাক অ্যাড হয়েছে কিনা সেটা প্রুফ করার জন্য আমরা ইউজারকে একটা আউটপুট মেসেজ দেখাবো, যেটা হচ্ছে টাস্ক অ্যাডেড সাকসেসফুলি। সো এটা আমরা প্রিন্টের মধ্যে লিখে দিব। সো অ্যাড টাস্কের কাজ আমাদের শেষ। এবার আমরা সেকেন্ড টাস্কে চলে যাব, রিমুভ টাস্ক। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি এল ইফ চয়েস ইকুয়ালস টু 2, যদি চয়েস 1 না হয়ে 2 হয়, মানে রিমুভ টাস্ক হয়, তাহলে আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে ইউজারের কোনো অ্যাড করা টাস্ক থাকলে সেটা রিমুভ করে দিব। সো ইউজার এই ইনপুট ফিল্ডটা ইউজ করে টাস্কটা অ্যাড করবে। সো এখন আমরা এটা কপি করে নিয়ে এখানে জাস্ট দিয়ে দিব যে এন্টার টাস্ক টু রিমুভ, মানে আপনি কোন টাস্কটা রিমুভ করতে চাচ্ছেন। সো এই ইনপুট ফিল্ডের মাধ্যমে আমরা জাস্ট ইউজারের থেকে ইনপুট নিলাম যে সে কোন টাস্কটা রিমুভ করতে চাচ্ছে। সো এখন আমাদের চেক করতে হবে যে যেই টাস্কটা সে রিমুভ করতে চাচ্ছে সেটা আমাদের টাস্ক নামে যেই লিস্ট আছে সেটার মধ্যে আছে কিনা। সো ইফ টাস্ক ইন টাস্কস, যদি টাস্কের মধ্যে থাকে তাহলে টাস্কস ডট রিমুভ। সো তখন আমরা রিমুভ করব কি টাস্ক, মানে সে যেই টাস্কটা আমাদের দিয়েছে। সো এখানে আমরা লিখে দিচ্ছি টাস্ক। সো এখন আমাদের টাস্কটা রিমুভ করার কাজ শেষ, কিন্তু যদি বাই চান্স সে যেই টাস্কটা ইনপুট করেছে সেটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব। সো তার আগে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি যদি টাস্কটা থাকে তাহলে এখানে দেখাবে টাস্ক রিমুভড। এরপর আমরা এলসের মধ্যে প্রিন্ট করে দিব যে টাস্কস নট ফাউন্ড, কারণ যদি এমন কোনো টাস্ক সে এন্টার করে যেটা টাস্কের মধ্যে অ্যাড করাই হয়নি তাহলে সেক্ষেত্রে যেই মেসেজটা শো করবে সেটা হচ্ছে টাস্ক নট ফাউন্ড। সো আমাদের সেকেন্ড চয়েসের জন্য লজিক বিল্ড আপ শেষ। এখন আমরা থার্ড লজিকের জন্য কাজ করব, সেটা হচ্ছে ভিউ টাস্ক। সো আমরা এল ইফের মধ্যে দিয়ে দিচ্ছি চয়েস ডাবল ইকুয়ালস টু 3, যদি সে 3 নাম্বার ভ্যালুটা চুজ করে সেই ক্ষেত্রে কি হবে। সো 3 নাম্বার হচ্ছে ভিউ টাস্ক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো 3 নাম্বার লজিকের ক্ষেত্রে হবে আমরা
টাস্কটা ভিউ করতে পারবো। সো প্রথমে আমরা ইফের মধ্যে লেন্থ চেক করব টাস্কস লিস্টের, কারণ লিস্টে যদি কোনো ভ্যালু না থাকে, মানে টাস্কের লেন্থ যদি 0 হয় তাহলে কি শো করবে, তাহলে দেখাবে যে নো টাস্ক ফাউন্ড বা এরকম একটা মেসেজ শো করবে। সো আমরা প্রথমে চেক করলাম যে টাস্কের লেন্থ 0 কিনা। যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের এখানে দেখাবে নো টাস্ক অ্যাভেলেবল। সো আমি এখানে লিখে দিচ্ছি নো টাস্ক অ্যাভেলেবল। এখন টাস্কের যদি ভ্যালু না থাকে সেটার জন্য লজিক বিল্ড আপ করা হলো, কিন্তু টাস্কের জন্য যদি ভ্যালু থাকে, টাস্কের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে সেক্ষেত্রে এলসে আমরা প্রিন্ট করব যেই ভ্যালুগুলো অ্যাভেলেবল রয়েছে। সো প্রিন্টে আমরা প্রথমে একটা নিউ লাইন প্রিন্ট করে দিব। এর জন্য আমরা \n দিয়ে এরপরে আমরা লিখে দিচ্ছি ইয়োর টাস্ক। সো এই ইয়োর টাস্ক লেখাটা শুধুমাত্র টাইটেল হিসেবে কাজ করবে, মানে উপরে এটা লেখা থাকবে জাস্ট টাইটেল হিসেবে এবং এটার নিচে আমাদের টাস্কগুলা প্রিন্ট হবে। সো তার আগে আমরা একটা ফর লুপ ক্রিয়েট করে নিলাম এবং প্রত্যেকবার যেই টাস্কগুলা এই টাস্কের মধ্যে স্টোর হয়েছিল সেগুলা 1 বাই 1 প্রিন্ট হবে, কিন্তু এখানে আমরা একটা ড্যাশ দিয়ে দিলাম যাতে প্রত্যেকটা টাস্কের আগে একটা মার্ক থাকে যে এখান থেকে টাস্কটা আসলে শুরু হয়েছে। সো এরপরে আমরা এল ইফে চলে যাব এবং 4 নাম্বার চয়েসের জন্য লজিক বিল্ড আপ করব। সেটা হচ্ছে এখানে চয়েস =4 দিয়ে দিলাম। এখন 4 নাম্বার চয়েসের জন্য আমাদের লজিকটা আসলে কি হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বারের জন্য লজিক হচ্ছে এক্সিট। সো 4 নাম্বার অপশন যদি কেউ সিলেক্ট করে তাহলে সে সেই লুপ থেকে অথবা টাস্ক থেকে এক্সিট নিতে পারবে। সো আমরা এখানে প্রিন্টের মধ্যে লিখে দিচ্ছি এক্সিট, এবং যখন কেউ এক্সিট অপশনটা সিলেক্ট করবে তখন লুপটা এখানেই ব্রেক হয়ে যাবে। এর জন্য আমরা ব্রেক মেথড এখানে কল করে দিলাম। এখন আমাদের 4টা চয়েসের জন্যই লজিক বিল্ড আপ শেষ, কিন্তু এমন যদি হয় যে কেউ এমন একটা অপশন সিলেক্ট করলো যেটা এখান থেকে ভ্যালিড না, মানে 1 থেকে 4 এর মধ্যে না, সেক্ষেত্রে আমাদের কি প্রিন্ট করবে। সো এলস এর মধ্যে আমরা সেটা লিখে দিব। সো আমরা এখানে প্রিন্টের মধ্যে লিখে দিচ্ছি ইনভ্যালিড চয়েস, মানে কেউ 1 থেকে 4 এর মধ্যে যদি কোনো কিছু সিলেক্ট না করে, এটার বাইরে কোনো কিছু সিলেক্ট করে, তাহলে এখানে ইনভ্যালিড চয়েস মেসেজটা তাকে শো করা হবে। সো এখানে আমাদের প্রোগ্রামটি করা শেষ। এখন আমরা যদি প্রোগ্রামটি রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অপশনগুলো দেখাচ্ছে এবং এখানে এন্টার দেওয়ার একটা অপশন আছে। সো আমরা যদি 1 সিলেক্ট করি তাহলে আমাদের অ্যাড টাস্কের অপশনটা চলে আসবে এবং এখানে আমাদের টাস্কটা অ্যাড করতে বলবে। সো আমরা এখানে নর্মালি একটা ইনপুট দিয়ে দিচ্ছি আমাদের প্রথম টাস্ক। সো এটা যদি আমি লিখে এন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক অ্যাডেড সাকসেসফুলি মেসেজটা শো করেছে। সো এখন আবার আমাদের নিচে সেম জিনিসটা দেখাচ্ছে। সো আমরা এখন 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে আমরা যেই টাস্কটা অ্যাড করেছিলাম সেটা চেক করব। সো 3 সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর টাস্ক, তার নিচে আমাদের প্রথম টাস্ক যেটা আমরা একটু আগে অ্যাড করলাম সেটা শো করছে। এরপর আমাদের 3 নাম্বার টাস্কের আগে যে রিমুভ টাস্ক অপশনটা আছে এটা ইউজ করে দেখব যে আমাদের টাস্কটা আমরা রিমুভ করতে পারি কিনা। সো এন্টার চয়েসে আমরা 2 দিয়ে দিলাম এবং আমাদের এখানে এন্টার টাস্ক টু রিমুভ। সো আমরা কোন টাস্কটা রিমুভ করতে যাচ্ছি সেটা দিতে বলেছে। সো আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের প্রথম টাস্ক যেটা আমরা অ্যাড করেছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক রিমুভড দেখাচ্ছে। এখন আমরা যদি 1 থেকে 4 এর বাইরে কোনো কিছু চুজ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভ্যালিড চয়েস দেখাচ্ছে, মানে আমরা যেই লজিকগুলো বিল্ড আপ করেছি সেগুলো একদম পারফেক্টলি কাজ করছে। সো আপনারা চাইলে এই টু ডু লিস্টটাকে আরও আপগ্রেড করতে পারেন। সো ট্রাই টু আপগ্রেড দিস অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।